বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, পূর্বের সকল নবী যে রাষ্ট্র পরিচালনা করেননি, এটা আমরা স্বীকার করি, কিন্তু আমাদের তো অনুসরণ করতে হবে আমাদের নবীর। আর তিনি তো রাষ্ট্র পরিচালনা করেছেন, সুতরাং উক্ত আদর্শ পালন করতে আমাদের কি করণীয়? এটা তো হয়ে গেছে না? ইসলাহি মুরব্বী ও তালিমি মুরব্বীর বিষয়টি ভালোভাবে বললে অনেক ভালো হয়, এবং তাদের পরামর্শে তারুজ হলে দফা কিভাবে। আর ইসলাহি মুরব্বী ও পীরের মাঝে কোনো পার্থক্য আছে কি? এই ইসলাহি মুরব্বী হইতেছে শায়েখ বা পীর, যে শব্দে বলে, মূলত উনি ইসলাহি মুরব্বী। আর যিনি উস্তাদ, উনি হইতেছেন তালিমি মুরব্বী। উস্তাদ এবং শায়েখের মাঝখানে ইখতিলাফ হলে যেভাবে সমাধান করতে হয় সেইভাবেই সমাধান করতে হবে। অর্থাৎ হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি খুব চমৎকার কথা বলছেন। ইসলামে বাপ আগে, বাবা মা, এরপরে উস্তাদ, এরপরে শায়েখ। আমাদের ওরফে একদম পাল্টা। আমাদের কাছে পীর হলো 1 নম্বর, উস্তাদ 2 নম্বর, বাবা মা শেষ নম্বর। আর ইসলামের আদর্শ হলো 1 নম্বর বাবা মা, 2 নম্বর উস্তাদ, 3 নম্বর। তবে কয়েকটা নোট। 1 নম্বর, যদি কখনো কোনো বিষয় আল্লাহ আল্লাহ রসুলের হয়, কোনো বিষয় আল্লাহ আল্লাহ রসুলের হয়, তাহলে ওটা সবার আগে। ওটা বাবা মার মুখ দিয়ে বের হলেও, উস্তাদের মুখ দিয়ে বের হলেও, শায়েখের মুখ দিয়ে বের হলেও, ওটা বের হয়েছে অমুকের মুখ দিয়ে, জবান দিয়ে, কিন্তু মূল বিষয়টা কার? এই জন্য আল্লাহর বিষয় হলে ওর পাল্টা বাবা মা, তো বাবা মাকে চিনি না, উস্তাদ চিনি না, শায়েখ চিনি না, সব কিছুর উপরে কে? আল্লাহ এবং তার রাসূল। সব কিছুর উপরে আল্লাহু রাব্বি। মহতারাম, মসজিদের সিঁড়িতে পা দিলে কি এতেকাফ নষ্ট হয়ে যাবে? যদি নষ্ট হয়ে যায় তাহলে স্টিলের সিঁড়িতে উপরে উঠলেও তো এতেকাফ নষ্ট হওয়ার কথা। বিষয়টি একটু স্পষ্ট করলে উপকৃত হতাম। আসল মাসালা হলো, এটা কর্তৃপক্ষের নিয়তের সাথে সম্পর্ক। কর্তৃপক্ষের নিয়তের সাথে সম্পর্ক। এখন এই যে সিঁড়ি বলতেছে পঠে, হ্যাঁ, এটা তো পঠে বলে না নাকি? হ্যাঁ, সিঁড়ি ওঠে, সিঁড়ি। আর ওই যেটা দোতলায় ওঠার ওটাও সিঁড়ি। আচ্ছা, তা এটা আমরা মসজিদের মধ্যে নিয়ত করি নাই।
মসজিদ সিঁড়ির পরে, আর এরপরে যে রাস্তা ওটা কি এখন কারোর বেরোনো আসবে যে ওটা মসজিদ? কিন্তু আগামী এতেকাফে আসতে আসতে হতে পারে ওটা সব মসজিদ। বুঝছো না? এটা হলো নিয়তের পরে সম্পর্ক। এখান থেকে আরো 80 ফিট পর্যন্ত চলে যাবে মসজিদ, তখন ওই যে নিয়ত, এটা আগে বলছিলাম না, ব্রেনের সংযোগ এর বড় আসর আছে। ওখানে দোতলায় ওঠার ওই জায়গাটাকে বানানোই হয়েছে ওই জায়গাটাকে মসজিদের মধ্যে নিয়ে, কিন্তু এই পাশের সিঁড়ি এই পাশের সিঁড়ি এই দুইটাকেও মসজিদের বাহিরে এখনো রাখা হয়েছে। এই জন্য এলান করা হয়েছিল যে দুই পাশের সিঁড়ি মসজিদের বাহিরে, এই সিঁড়িটাই শুধুমাত্র মসজিদের ভিতরে। আমাদের খানাতে রুই, কাতল সহ আরো কিছু দামি মাছ দেওয়া হয়, যে মাছে অনেক কাঁটা। এতে কিছু সাথীর কষ্ট হয়। আমার যদি ভুল হয় ক্ষমা করবেন, আল্লাহ হযরতের দীর্ঘতম নেক হায়াত দান করেন। আচ্ছা, এই তো কথা শুরু করছিল যে দামি মাছ, বুঝতে না, আর শেষ নামা হইতেছে কাঁটা দিয়ে ভরা। আল্লাহ রব্বি কয় আছে ওনারা ইন্তজামে যারা, ইন্তজামে ওনারা যারা, দেখো এই 2 দিন আর আছে, এই 2-3 দিন কাঁটা ছাড়া দেওয়া যায় কিনা, আবার কম কাঁটাওয়ালা দেওয়া যায় কিনা। হুজুর, বর্তমান সমাজে তাবিজের প্রচলন খুব। তারা বলে যে কোরআনের আয়াতের মাধ্যমে তাবিজ করা যাবে এবং এ বিশ্বাস করে যে এর মাধ্যমে সুস্থতা লাভ হয়, সমস্যার সমাধান হয়। এমনকি কিছু লোক এমন আছে যাদের কাছ থেকে বহু মানুষ উপকৃত হয়েছে। এখন আমার জানার বিষয় হলো তাবিজ ব্যবহার করা যাবে কি না, এর উপর বিশ্বাস করা যাবে কি না, এটা কি জায়েজ না না জায়েজ? যদি জায়েজ হয়ে থাকে তাহলে কোনগুলো জায়েজ একটু বিস্তারিত জানালে উপকৃত হতাম। তাবিজ দেখলেই শিরিকের দুর্গন্ধ অনুভব করে, এটা গায়রে মুকাল্লিদ ভাইদের ভ্রান্তি থেকে এটা সমাজে চালু হয়েছে, কথা এমন না। ওখানে হাদিসে যে আত-তামাইমু শিরক আসছে, এক হাদিস দেখলে তামাশা এই হয়। সমস্ত হাদিসগুলো সামনে রাখলে এখানে তামাইম দ্বারা উদ্দেশ্য হলো কুফুর শিরিকের তামাইম। কুফুর শিরিকের তাবিজ ব্যবহার এটা নিষেধ। কোরআনে কারিমের আয়াত দিয়ে যদি হয় কোনো অসুবিধা নেই, বুঝছেন? আর বিশ্বাস, ঔষধের পরে কি বিশ্বাস রাখবে না আল্লাহর পরে? তো ঔষধ কি হিসেবে গ্রহণ করে? সুন্নাত, মাধ্যম হিসেবে। তো তাবিজও মাধ্যম হিসেবে গ্রহণ করবে, তাবিজের পরে বিশ্বাস না, বিশ্বাস আল্লাহর উপরে। হুজুর, আমরা জানি রমজানে শয়তান এবং তার দল বন্দী থাকে, কিন্তু তারপরও নামাজে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা আসে, সেগুলো কি নফস থেকে আসে
আর এমন অবস্থায় আমরা কি করব একটু বুঝিয়ে বললে উপকৃত হতাম। এখানে 1 নম্বর হলো হাদিসের যে শব্দ, সেটা হলো সব শয়তান না, মারাদাতুশ শায়াতিন, বড় দুষ্ট জিনগুলোকে আল্লাহ আটকায় রাখেন। আর 2 নম্বর, শত্রু কি শুধু শয়তান নাকি আরো একটা আছে, নফস না? এই 2টার মধ্যে বড় কে? শয়তানকে শয়তান বানাইছিল কোন শয়তান? তো যে শয়তানকে শয়তান বানাইল, এ সব থেকে বড় শয়তান না? আল্লাহর সাহায্য প্রার্থনা করা। আর নামাজের ব্যাপারে তো অনেকবার বলা হয়েছে, নামাজের আগে নিজেকে নামাজের জন্য মানসিক প্রস্তুতি নাও, নামাজের জন্য নিজেকে মানসিক প্রস্তুত করা। কি জানি এটাই আমার জীবনের শেষ নামাজ কিনা। হুজুর, রোজা অবস্থায় অনেক সময় কফ বা থুতু আসে, সেটা গিলে ফেললে কি রোজার ক্ষতি হবে? কোনো ক্ষতি নাই, সারাদিন কফ আর থুতু খেয়ে পেট ভরো, কোনো ক্ষতি নেই। আগের দিন বলা হয়েছিল না, এই মুখের অংশটা এই এক হিসেবে বাহির আর এক হিসেবে ভিতর, অর্থাৎ মুখের মধ্যে যেটা মুখের ভিতরে, এটা থেকে যদি ভিতরে যায় তাহলে রোজা ভাঙবে না। কেন? ভিতর থেকেই ভিতরে গেছে। আবার বাহির থেকে কিছু মুখে আসে, তখনও রোজা ভাঙবে না। কেন? মুখ তো বাহির, বাহির থেকে বাহিরে আসছে, বাহির থেকে বাহির। কথা বুঝতে কষ্ট হচ্ছে না তো? হুজুর, আমি জানি মৌলানা সাদ সাহেবের বাবার নাম ইনামুল হাসান সাহেব, হায় রে হায়, এবং দাদার নাম ইউসুফ সাহেব, কিন্তু এখন শুনি আমার এই জানা ভুল। দয়া করে সঠিকটা জানিয়ে বাধিত করবেন। জি, আপনার জানাটা ভুল, ঠিক আছে না? ওনার আব্বার নাম এনামুল হাসান না, ওনার আব্বার নাম হারুন শাহ রাহিমাহুল্লাহ। মৌলানা সাদ সাহেবের আব্বার নাম মৌলানা হারুন শাহ, হারুন সাহেবের আব্বা ইউসুফ শাহ। আর মৌলানা এনামুল হাসান সাহেব হইতেছেন ইউসুফ সাহেব রহমতুল্লাহর পরে যিনি বিশ্ব আমির ছিলেন, হযরত মৌলানা এনামুল হাসান সাহেব। এখান থেকে হয়তো আপনার মাথায় ইশতেবাহ লাগছে যে ইউসুফ সাহেব রহমতুল্লাহর পরে যেহেতু উনি আমির, তো মনে হয় উনি ওনার ছেলে। হুজুর, আমি শুনেছি সাদ সাহেবের অনুসারী যারা, তারা নাকি বলে সাদ সাহেব যদি জান্নাতে যায় তাহলে আমরা জান্নাতে যাব, আর যদি জাহান্নামে যায় তাহলে আমরাও জাহান্নামে যাব। এই ব্যাপারে আপনার মতামত কি? তাদেরকে আমরা কিভাবে বোঝাতে পারি? আল্লাহ, এই কথাটাই তো যথেষ্ট বুঝমানের বোঝার জন্য। কোনো ব্যক্তি অনুসরণীয় নাকি আসল আল্লাহ রসুল অনুসরণীয়? আমরা কোনো ব্যক্তিকে এই জন্য অনুসরণ করি যে ওনাকে অনুসরণ করলে আমরা আশা করি উনি আল্লাহ রসুলের পথে আছেন,
ওনাকে অনুসরণ করলে আল্লাহ রসুলের অনুসরণ হবে আর আমার ঠিকানা জান্নাত হবে, এই আশা নিয়েই তো অনুসরণ করা হয়। ফামা আজরুকুম আলান নার, আল্লাহ জাহান্নামের পরে আমাদেরকে দুঃসাহসী হওয়া থেকে হেফাজত করেন। উস্তাদজি, আপনি গত বয়ানে বলেছিলেন তাসাউফের মেহনত কোনো হক মেহনতকে বন্ধ করে দেয় না, তাহলে কেন আপনি নিজেকে উসুলুল ফিকের মেহনত থেকে বিরত রেখেছেন? আচ্ছা, তোমাকে কে বলল যে আমি তাসাউফের মেহনতের কারণে উসুলে ফিকের মেহনত থেকে বিরত? তোমার এই ধারণা তো সঠিক না। এতে আমার অন্য কিছু মাসরুফিয়াতের কারণে এর থেকে বিরত। এই মেহনতগুলি তো এই যে এখন অসুস্থ, মাথা 16 আনা কাজ করতেছে না, তারপরে উত্তর দিতেছি, কারণ এগুলো ঘুমায়ও অনেকটা উত্তর দিয়ে দেওয়া যায়। কিন্তু উসুলুল ফিকহের যে কাজ আমার শুরু করা, ওটা তো ঠান্ডা বরফের মতন ঠান্ডা মাথা নিয়ে দিনকে দিন ভাবতে হয়, এরপরে কোনো কথা বলতে হয়। এটা একটা ফিকরি মেহনত, যেটা মাসরুফ এবং মাশগুল মানুষ দ্বারা হয় না, ভুল হওয়ার আশঙ্কা থাকে, এই জন্য মূলত বিরত থাকে। ওটা একটা খালেস ফিকরি এলমি মেহনত। দোয়া করো আল্লাহ আমাকে খালি করেন। আর আমি এখন আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর বলতে গেলে এখন মানসিকভাবে আমারই প্রস্তুত হয়ে উঠছি আর কি। আল্লাহ যেন সহজ করেন উসুলে ফিকের মেহনত শুরু করেন। হুজুর, জিকিরে মুরাকাবা ও মুশাহাদা কি? মুরাকাবার অর্থ হলো কোনো জিনিসকে মুরাকাবা, নিগরানি। মুরাকাবার শাব্দিক অর্থ কি? নিগরানি। মুরাকিব, যে আমার পরে নিগরান, জামাতের যিনি মুশরিফ হন, মুরাকিব হন, উনি কি হন? নিগরান হন, দেখভাল করার দায়িত্ব। তো জিকিরের মধ্যে মুরাকাবা হলো জিকিরের যে মর্ম, জিকিরের যে মর্ম, ওই মর্মকে পুরো উপলব্ধিতে এনে জিকির করা। কোন আয়াতে কারিমার মুরাকাবা, ওই আয়াতে কারিমার যে মর্ম, ওই মর্মকে পুরা উপলব্ধিতে এনে আয়াতে কারিমাকে তেলাওয়াত করা। অর্থাৎ আয়াত বা জিকিরের মর্মবাণীতে জাগ্রত হয়ে জিকির করা, আয়াতকে তেলাওয়াত করা, এটা হলো মুরাকাবার সাথে তিলাওয়াত, মুরাকাবার সাথে জিকির। কখনো সাধারণ পাবলিক দেখা যায়, সাধারণ দিনদার মানুষ আয়াতে কারিমার অর্থ বোঝে না, জিকিরের প্রত্যেকটা কালেমার অর্থ হয়তো আলাদা আলাদাভাবে বুঝতে পারে না। তখন তাকে পুরা জিকির বা কোরআনে কারিমের খুলাসা কোনো একটা ফিকির তাকে দেওয়া হয়। যেমন মৃত্যুর মুরাকাবা, কবরের মুরাকাবা, আল্লাহ আমাকে দেখতেছেন এই অনুভূতির মুরাকাবা, মানে এই অনুভূতিকে ধারণ করে, এই অনুভূতিতে অন্তরকে জাগ্রত করে জিকির করে, তিলাওয়াত করে, এটাকেও মুরাকাবা বলা হয়। কিন্তু আসল মুরাকাবা হলো আমি যে আমলটা করতেছি ওই আমলের চেতনাতে জাগ্রত হয়ে আমলটা করা। আর মুশাহাদা
মুশাহাদা তো সরাসরি দেখা, মুশাহাদা কোনো জিনিসকে সরাসরি অনুধাবন করা। তো আল্লাহর জিকির করে তো কেমন যেন আল্লাহকে অনুভব করে, আল্লাহকে দেখে দেখে জিকির করা। হালাতে মাকামে মুশাহাদা আল্লাহকে উপলব্ধি করে। ওই হাদিসে জিবরিল ইহসান আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তো এটা হলো হালাতে মুশাহাদা। অথবা বলতে পারো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এটা হলো হালাতে মুশাহাদা। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এটা হালাতে মুরাকাবা। আহলে ইলম তালে ইলম বুঝেছে। ফাইন লাম আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করো এমন ভাবে কেমন যেন তুমি আল্লাহকে অনুভব করতেছো, দেখতেছো। এটা হলো মুশাহাদার হালাত। ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এই অবস্থা তোমার না থাকে, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তো আমাকে অবশ্যই দেখতেছেন। এই অনুভূতিতে জাগ্রত হয়ে জিকির, ইবাদত, তিলাওয়াত, এটা হলো হালাতে মুরাকাবা। তো হালাতে মুরাকাবা এটা বান্দার হাতে। তুমি এইটা শুরু করো। হালাতে মুশাহাদা আল্লাহ মেহেরবান হন, তো একটা সময় জীবনে আল্লাহ দিয়ে দিবে। অর্জন কিভাবে করতে হবে ওটাও বলা হয় না। হালাতে মুরাকাবাকে গ্রহণ করেন, হালাতে মুশাহাদা আল্লাহ নসিব করবে। হুজুর, আমাদের মাদ্রাসাতে যারা ইমদাদি খানা গ্রহণ করে থাকে তাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখা হয়। তারা নিজেরা মুস্তাহিক কিনা, পরীক্ষার নম্বর ইত্যাদি। কিন্তু তাদের মধ্যে এমন অনেক আছে, অনেক ছাত্র আছে যারা মুস্তাহিক এবং রেজাল্ট ভালো, কিন্তু তাদের গার্জিয়ানরা নিজেরাই যাকাত দিয়ে থাকে। অপরদিকে এমন অনেক ছাত্র আছে যাদের গার্জিয়ানরা সম্পূর্ণ টাকা দিতে অক্ষম এবং অনেক সময় তাদের রেজাল্ট ভালো না, তাই অনেক সময় তাদের পড়া বন্ধ হয়ে যায়। অতএব ছাত্রদের লেনদেনটা যদি গার্জিয়ানদের সাথে করা হয় তাহলে ভালো হয়, যা অনেক মাদ্রাসাতে হয়ে থাকে। আর প্রথম যারা, তারা কিন্তু বাড়ি থেকে সম্পূর্ণ টাকা নিয়ে মাদ্রাসাতে না দিয়ে ইত্যাদি কাজে খরচ করে থাকে। কি এতেকাফের প্রশ্ন এটা কারণ? এটা তো ছাত্রদের প্রশ্নের মধ্যে ঢুকছে। এর উত্তর তো ছাত্রদের মজলিসে হলে ভালো হবে। বাদ সালাম হযরতের নিকট কয়েকটি বিষয় জানতে চাচ্ছি। জামাতে ইসলামী কি কোনো ইসলামী দল? আগেও অনেকবার বলা হয়েছে না এটা, যে তারা ইসলামের নাম ব্যবহার করে কিন্তু এটা কোনো সঠিক ইসলামী দল না। তবে বহু জামাত ইসলাম করার সাথী আছে যাদের মন ভালো, তারা ইসলামী দল মনে করে এই দলে সমর্থন দেয় অথবা সহযোগিতা করে। তারা সময়ের সাথে
আল্লাহর রহমতে বুঝবে এবং ফিরে আসবে। এবং অসংখ্য মানুষ এমন আছে যারা জামাত ইসলাম করছে, যখন বুঝে আসছে ফিরে আসছে। আমরা তো দোয়া করি আল্লাহ সবাইকে ফিরাই দেন, কারণ দুনিয়া 2 দিনের। কবরে আমাদের সবারই পার পাওয়া দরকার, কবরে সবাইকে পার পাওয়া দরকার। আমার খুব কাছের কয়েক আত্মীয় জামাত ইসলাম করত, আলহামদুলিল্লাহ তাদের অনেকেই সময়ের সাথে ফিরছে। স্বয়ং জামাত ইসলাম আরম্ভ হয় যখন, তো ওই সূচনায় যে মানুষগুলি ছিলেন, ওনার এই লোভনীয় কথাগুলি দ্বারা প্রভাবিত হয়ে ওনারা জামাত ইসলাম সূচনার সময়ের সঙ্গী হয়েছে। কিন্তু ভিতরে ঢুকে যখন কথা আর বাস্তবতার অনেক গ্যাপ, তো ওনাদেরকে ফেরানোর চেষ্টা করছেন। যখন ফেরাইতে পারে নাই, তখন ওনারা নিজেরাই সরে আসছেন। আমার যতটুক জানা, ওই প্রথম সময়ে যারা এই জামাত ইসলাম শুরু করাতে সঙ্গী ছিলেন, এনাদের একজনও শেষ পর্যন্ত থাকেন নাই, সবাই বেরোয় আসছে। আল্লাহ, দুনিয়া বিখ্যাত ঐতিহাসিক ব্যক্তি মাওলানা আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাইহ, উনিও বেরোয় আসছেন। হযরত মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহ বেরোয় আসছেন। আমাদের বাংলাদেশের মাওলানা আব্দুর রহিম সাহেব রাহিমাহুল্লাহ, উনিও বেরোয় আসছেন। মওদুদী সাহেবের অধিকাংশ লিখা, ওনার বা জামাতের প্রথম সময়ের লেখা বইগুলির অনুবাদ ওনার হাত ধরেই বেশি, উনি বের হয়ে আসছেন। সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহ ভুল সংশোধন লিখে সমর্থন উঠায় নিছেন। 2, ইসলামী দল না হলে মৌলিক কয়েকটি কারণ জানতে চাই। সবথেকে মূল কারণ যদি বলি, তাহলে ভিত পর্যায়ের একটা হলো ইসলামের ব্যাখ্যা মওদুদী সাহেব নবীজি সাহাবায়ে কেরাম থেকে না নিয়ে, মওদুদী সাহেব ইসলামের ব্যাখ্যা কোরআন ও হাদিসের বুঝ নবীজি সাহাবায়ে কেরাম থেকে না নিয়ে, এবং ওই ধারাবাহিকতায় ওনাদের যারা উত্তরসূরি হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, তাদের থেকে বুঝ না নিয়ে নিজের বুঝে যেটা আসছে সেই ধারাতে ইসলামের পরিচয় দেওয়ার চেষ্টা করছেন। জাহির কথা, আমি যদি আমার নিজের বুঝ মতো ইসলামের ব্যাখ্যা দিই, ওটা আমার দেওয়া ব্যাখ্যা হবে, কিন্তু ইসলামের সঠিক ব্যাখ্যা হবে না। দিন, রব, ইলাহ, এসব শব্দগুলো ইসলামের ভিত পর্যায়ের কিছু শব্দ, যার ব্যাখ্যার ধারা এরকম আসছে। 2 নম্বর, সাহাবায়ে কেরাম যাদের ব্যাপারে বারবার আলোচনা আসছে, এই সাহাবায়ে কেরাম ইসলামের পুরা ইসলাম আমাদের কাছে আসা এবং পুরা ইসলামকে বুঝার প্রথম মাধ্যম সাহাবায়ে কেরাম। তো এই সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের মানসিক অবস্থা, তাদের ভিত পর্যায়ের বিকৃতির একটা, তো পুরা কোরআন ও হাদিসের নিজেদের মন মতো ব্যাখ্যা বিশ্লেষণ, সাহাবায়ে কেরাম যারা ইসলামের প্রথম ধারক বাহক, তাদের ব্যাপারের মানসিকতা
এগুলো হইতেছে ভিত পর্যায়ের কিছু বিষয়। উলামায়ে দেওবন্দ এবং জামাত ইসলামীর মাঝে মৌলিক পার্থক্য কি? পার্থক্য এইগুলো, উলামায়ে দেওবন্দ নিজেদের মতো দ্বীন ও ইসলামের ব্যাখ্যা দিতে অনুমতি দেয় না। উলামায়ে দেওবন্দ দ্বীন ও ইসলামের মধ্যে কেউ বাড়াবে এর অনুমতি দেয় না, কেউ কমাবে এর অনুমতি দেয় না। ইনারা আর দ্বীনের মূল কোরআন ও হাদিস, যা রসুল, সাহাবা এবং কিবারে তাবেঈনের ভিতর দিয়ে আমাদের সামনে আসছে। কোরআন ও হাদিস মূল, কিন্তু সেই কোরআন ও হাদিস আজকারা 1400 বছর পরে আমি যা বুঝবো সেই বুঝ, কোরআন ও হাদিসের ওই বুঝ যেটা সাহাবাই কেরাম বুঝছেন, যেটা তাবেঈনের আসলাফ ও আকাবির বুঝছেন, তাদের বুঝের ভিতর দিয়ে দ্বীন বুঝতে হবে, তাদের বুঝের ভিতর দিয়ে ইসলাম বুঝতে হবে, তাদের বুঝের ভিতর দিয়ে শরীয়ত বুঝতে হবে। এর নাম দ্বীন, এর নাম ইসলাম। ঠিক আছে? কোরআন কি 4 ইস্তেলাহ সম্পর্কে সংক্ষিপ্ত জানতে চাই। তার যে এই যে মাত্র বললাম যে শব্দের বিকৃতি, এই যে কোরআন কি 4 ইস্তেলাহ, এই 4 ইস্তেলাহ দ্বারাই পুরা দ্বীন ও ইসলামের রূপ পাল্টাই দিছে। এ হলো সংক্ষেপ কথা, যে এই 4 ইস্তেলাহে দিয়েই পুরা কোরআন দ্বীন ও ইসলামের চেহারা পাল্টাই দিছে। হযরত দ্রুত বিবাহের আমল যদি বলতেন উপকৃত হতাম। বাবা মাকে যে বলো দ্রুত বিয়ে দেওয়া। আরে বেটা শোনো, বিবাহের জন্য তোমার মোহর এবং স্ত্রীর নাম নাফকা, তার খরচ চালানোর সক্ষমতা তো তোমার থাকা দরকার। যখন তোমার সক্ষমতা আছে তো বাবা মার দোয়া নিয়ে বিবাহ করো, আর যখন সক্ষমতা নাই তো পথ দুইটা। একটা হইতেছে তোমার খাওয়ানোর কিছু নাই, তো বাবার হোটেল থেকে খাওয়াবা, তো বাবার অনুমতি লাগবে না? তো বাবার হোটেল থেকে যদি খাওয়াইতে হয় তো বাবারকে তোমার হালত জানো। আর কোনোটা যদি সমাধান না হয় তো রোজা রেখে মাঝে মাঝে, একটা না, রোজা মাঝে মাঝে রোজা রেখে নিজেকে কন্ট্রোল করো। আর একটা জিনিস, চোখের হেফাজত করো, বাহিরে চলাফেরার সময়ও এবং মোবাইল কেন্দ্রিক চোখ হেফাজত করো, মাঝে মাঝে রোজা রাখো, দেখবা নিজেকে সংযত রাখা আল্লাহর রহমতে সহজ হবে। নবীজির আমল ও পরবর্তী সময়ে মানুষ অল্প নবীজির আমল ও পরবর্তী সময়ে মানুষ অল্প সফরে সময়ে অনেক কাজ করতে পারত। তারা তো বিশ্ব শাসন করেছে, ঘোড়া, উটের পিঠে চড়ে। এতে না ছিল তারা আধুনিক, না ছিল প্রযুক্তি। এসব তো আমরা কল্পনা করতে পারি না। একটু ভাবলে খুবই অবাক লাগে যে করোনা ভাইরাস 7 বছর আগে এসেছিল। বিশ্বাসই হয় না, সময় এই বেগে চলছে।
হয়তো আমাদের সকলের জীবনেই 2025 সাল চোখের পলকেই চলে গেছে। শায়েখের কাছে আমার প্রথম প্রশ্ন, এই আলামত কি আপনিও উপলব্ধি করতে পেরেছেন? মানে আমার জানতে ইচ্ছে করছে যে এই আলামত কি পাপাচার ব্যক্তিদের জন্য না সবার জন্য? দ্বিতীয় প্রশ্ন, এই আলামত কি কি কারণে প্রকট হয় এবং এর থেকে বেরিয়ে এসে সময়ে বরকত ফিরানোর কি কোনো উপায় বা আমল আছে কি? ভাই, কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে। গুনাহের কারণে সময়ের বরকত কমে। কিয়ামতের আগে যেহেতু ব্যাপক হারে গুনাহের সাইলাব, এই জন্য ব্যাপক হারে সময়ের বরকত কমে যায়। যখন অন্ধকার আসে তো সব জায়গায় আসে, বুঝছেন না? তো একটা হলো কিয়ামতের আগের জামানার কারণে যে বেবরকতি, এটা তো সবার ক্ষেত্রেই কম বেশ আসে। আর একটা হলো গুনাহের কারণে যে বেবরকতি, এটা গুনাহে লিপ্ত তো বেবরকতি, গুনার থেকে মুক্ত তো বরকতে, বুঝছেন না? এখন এর থেকে বাঁচার পথ হলো গুনার থেকে বিরত থাকা, আল্লাহর কাছে বরকতের প্রার্থনা করা। আর আল্লাহ বরকতের জন্য একদিকে আল্লাহর কাছে বরকত প্রার্থনা করা, দুই গুনার থেকে বেঁচে থাকা, আর সব কিছু খালিস আল্লাহর জন্য হওয়া, এটা বরকতের অনেক বড় বিষয়। সময়ের ভিতরে বরকত, তো কিছু সময় খালেস আল্লাহর, দেখেন এই কথা সংক্ষেপে কিভাবে বলে, সময়ে বরকত আনতে হলে কিছু সময় যেটা আল্লাহ আমাদের থেকে বাধ্যতামূলক চেয়েছেন, এতে একটা সময় 5 ওয়াক্ত নামাজ, এটা তো দিবই দিব। কৃতজ্ঞতা স্বরূপ কিছু সময় দেওয়া, আল্লাহকে কৃতজ্ঞতা স্বরূপ কিছু সময় নফল নামাজে, নফল জিকিরে, তিলাওয়াতে, দোয়া, তাসবিহাতে, তো আল্লাহ এর কারণে সময় বরকত দেয়। একই ধারা সম্পদ, কিছু সম্পদ আল্লাহ বাধ্যতামূলক চেয়েছেন, যেমন যাকাত, কুরবানি, সদকায়ে ফিতর, এই সম্পদ তো আমাকে অবশ্যই দিতে হবে খুশি মনে। এই অর্থ দিব খুশির সাথে। এরপরে কৃতজ্ঞতা স্বরূপ আরো কিছু সম্পদ আল্লাহকে দেব, নফল দান সদকার মধ্যে, তো আল্লাহ এতে সম্পদে বরকত দেবে। আমার শারীরিক অবস্থা আর একটু ভালো হলে এই প্রশ্নটা আর একবার করেন, তখন আর একটু খুলে বলবো ইনশাআল্লাহ। হযরত শরীয়তের হুকুমগুলো মানা কিভাবে সম্ভব? মানা কিভাবে সম্ভবে পরিণত করা যায়? আল্লাহ কারোর পারকতার বাহিরে শরীয়তে আদেশই দেন নাই। অতএব যখন পারকতার ভিতরে হিম্মতকে কাজে লাগাতে হবে। হিম্মত, আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে ইচ্ছা নামক শক্তি দিয়ে রাখছেন, এই ইচ্ছা নামক শক্তিকে কাজে লাগান।
এই ইচ্ছা নামক শক্তিকে ঘুমায় রাখার জন্য না, ফেলে রাখার জন্য না। যে কোনো গুনার থেকে বাঁচা, যে কোনো নেকির কাজ করতে পারা, এসব নির্ভর করে ইচ্ছা নামক শক্তির পরে। ইচ্ছা নামক শক্তি জাগ্রত হয় নেক সোহবতে। ইচ্ছা নামক শক্তি আরো শক্তিশালী হয় জিকির, তিলাওয়াত, নেক আমলদের দিয়ে। হযরতজি মাধ্যমের কৃতজ্ঞতা স্বরূপ জানাচ্ছি, মাসনায় আমার জন্য হযরত মুফতি নূর মোহাম্মদ সাহেব হুজুর দামাত বারাকাতুহু ছাত্রদেরকে খুবই আন্তরিকতার সাথে দীর্ঘ সময় নিয়ে তাশকিল করে থাকেন। মাদানীনগর, হ্যাঁ, হযরতজি মাধ্যমের কৃতজ্ঞতা স্বরূপ জানাচ্ছি মাসনায় আসার জন্য। আচ্ছা, হযরত মুফতি নূর মোহাম্মদ সাহেব হুজুর দামাত বারাকাতুহু ছাত্রদেরকে খুবই আন্তরিকতার সাথে দীর্ঘ সময় নিয়ে তাশকিল করে থাকেন। জাযাকুমুল্লাহু খায়রান। আমি জানি হুজুরের এই মহব্বত আমার জন্য বড় নসিব এবং কিসমত মনে করি। আল্লাহ হুজুরকে এর জাযায়ে খায়র দান করেন। হযরত আমার একটি অবস্থা এমন হয় যে কোনো সামান্য পেরেশানি এলেই মনের একাগ্রতা, স্থিরতা নষ্ট হয়ে যায়। এই স্থিরতা ফিরিয়ে আনতে সারাদিন বা 2-3 সময় লাগে। এখন কিভাবে আমি দ্রুত মনে স্থিরতা আনতে পারি? আল্লাহ রব্বি, সামান্য পেরেশানি আসলে একাগ্রতা নষ্ট হয়ে যায়। পেরেশানি না হওয়া। রেজা বিল কাজার আলোচনা অনেকবার হয়েছে না? ওই রেজা বিল কাজার আলোচনাকে বারবার স্মরণ করা, যে রেজা বিল কাজার বুঝে নিবে এবং ধারণ করে নিবে, সে পেরেশানির সাগরে থেকেও পেরেশানি মুক্ত, স্বাভাবিক। বান মাছ জানেন? একদম কাদার মধ্যে বান মাছ থাকে, কাদার ভিতরে, কিন্তু কাদার লেশ মাত্র ওর গায়ে থাকে না। তো পেরেশানির মধ্যে পড়ে থাকবে, কিন্তু পেরেশানি তাকে স্পর্শ করবে না। রেজা বিল কাজা আর তাফবিজ, এই দুইটা গুণ বিশেষভাবে। তাফবিজ, রেজা বিল কাজা, এই দুইটা গুণ ভালো করে বুঝে নিই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। আজকে এই পর্যন্ত থাকা, 3টে পর্যন্ত আজ কষ্ট হয়ে যাবে। এই পর্যন্ত শুধু হাজেরা দিতে আসলাম। আল্লাহ আপনাদেরকে ভালো রাখেন। দোয়া করে সালাম। এটা রাখো, এগুলো চলো।